আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গভীর রাতে দুইজনের কান্না, দুইজনের চাওয়া পাওয়া। অবশ্য ভারত বিরোধী পাকিস্তান প্রেমী দুইজন ব্যক্তি এবং বাংলাদেশকে যাতে কোনোদিন শান্তি ফিরে না আসে তার জন্য তাদের ভূমিকা কোনো অংশে কম নয়। আবার দুইজন কালফিট, কারণ তাদের মনোনীত, তাদের পছন্দের সরকার, ব্যক্তিবর্গ বাংলাদেশে থাকলেও তারা বাংলাদেশে ফিরে আসতে পারেনি। জুলাই গণঅভ্যুত্থানের পরে কিছু লোক ফিরে আসলেও ফিরে এসেছে, আবার চলে গিয়েছে। নাজমুল সাকিবকে দেখেছি, শাহিদ আলমকে এখনও আছে, তারপরে খালেদ মহিউদ্দিন, ঠিকানায় খালেদ, তাকেও আসতে দেখেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘুরতে দেখেছি। কিন্তু এই পিনাকি আর ইলিয়াস, এই দুজনে বাংলাদেশে আসে নাই। কারণ ওরা যে বাংলাদেশে যে সরকারের আমলে আসুক না কেন, একমাত্র আপনার জামাত ছাড়া আর যে সরকারই গঠন করুক না কেন তাদের দেশের মাটিতে জায়গা নেই। এই জন্য মানে গভীর রাতে ভিডিওতে এসে ইনকিলাব জিন্দাবাদ স্লোগান দেয় এবং জামাতের পক্ষে ভোট চায়। কারণ এই দুজনের মানে যে অ্যাক্টিভিটিস, তারা মানে বঙ্গবন্ধুর হত্যাকারীদেরকে সাফাই গায়। তারা সকাল বিকেল দুপুর মানে বিএনপি নিতম্ব মারে। এই সব কর্মকাণ্ড তারা করে মানে এমন কিছু করেছে, একটা নির্দিষ্ট মহল গ্রুপের জনপ্রিয়তা অর্জন করেছে। কিন্তু সত্যিকার অর্থে আইন কানুন মানে সেগুলো তাদের ভিতরে নেই। তাদের ভিতরে লজ্জা শরম হায়া বলতে কিচ্ছু নেই। তারা কেবল ওই অন্যের পেছনে লেগে একটা নির্দিষ্ট মহলকে খুশি করার জন্যই পার্শিয়ালিটি করে গিয়েছে। তারা মানে বহুত কান্নাকাটি করে গোলাম আজমের অসমাপ্ত কাজকে সমাপ্ত করার কথা বলে। মানে এই যে কর্মকাণ্ড, যে এই যে কথা, একটা গোলাম আজমের অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য হলেও মানে তাদেরকে জয়যুক্ত করতে হবে, এটা শুনেই তো অনেকে সান্দি বান্দি গরম হয়ে গিয়েছে। এই এই যে পরিবেশ পরিস্থিতি এবং বাংলাদেশের উপকার হয় এমন একটা শব্দও সে কোনোদিন বলিনি। অশ্রাব্য অকথ্য ভাষায় গালিগালাজ করে একটা প্রজন্মকে সম্পূর্ণরূপে ধ্বংসের দ্বার প্রান্তে ফাটিয়ে দিয়েছে। এখন যে আসছে কান্নাকাটি করছে, কান্নাকাটি করে যদি সিম্প্যাথি পাওয়া যায় যুব সমাজদের, মানে বাংলাদেশের যুব সমাজরা এখন কোন সেন্স আর মেন্টালিটি নিয়ে চলছে আমি জানি না। দিন শেষে যে 18 মাস ডক্টর ইউনূসের মতো একজন বিখ্যাত ব্যক্তি বাংলাদেশে শাসন করে গিয়েছে, কাকে কি দিয়ে গেল আমি জানি না। কারণ আমরা দুর্নীতিতে ওই যে পজিশন আগাইছে, তারপরে হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে, বা আমাদের মব ভায়োলেন্স হয়েছে, দেশের কোনো জায়গায় ওই স্থিতিশীলতা আসেনি, দেশের শিল্প কলকারখানাগুলো ধ্বংসের মুখে দাঁড়িয়ে আছে, ব্যবসা বাণিজ্য হয়নি, বিদেশি ইনভেস্টররা আসেনি। মানে সব সেক্টরে দৃশ্যত একটি জিনিসও তিনি দেখিয়ে যেতে পারেননি যে সেটা ভালো করেছেন। যদি বলেন নির্বাচনের জন্য কাজ করেছেন, কিন্তু গতকাল ইশার পর থেকে যেসব সিনারিও আমরা দেখছি তাতে করে মনে হলো যে তিনি দেশের জন্য কিছু করে যাননি। কাদের এজেন্ডা বাস্তবায়ন করতে এসেছিলেন আল্লাহই ভালো জানেন। এবং বাণিজ্য উপদেষ্টা থেকে শুরু করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি থেকে শুরু করে প্রেস সচিব থেকে শুরু করে একজন ব্যক্তি তার মানে বাংলাদেশের পক্ষে মানে সুন্দর কোনো কর্মকাণ্ড করে গিয়েছেন এটা আমরা পাইনি। তো ভারত বিরোধী পিনাকি আর ইলিয়াস গতকালকে রাতে এসে মানে ভোট চাচ্ছে হলো জামাতের জন্য। তো এ তো জানা কথা, পাকিস্তান প্রেমী ইলিয়াস জন্মই বলে যে আমার জন্মই দিয়েছে পাকিস্তান আলারা, আমি পাকিস্তানকে ভালোবাসি, সে তো ভোট পাবে, এটা স্বাভাবিক জিনিস। তাই বলি কান্নাকাটি করি কাইন্দি মেন্দি নাইন্দি দেওয়ার কোনো দরকার নেই। আমাদের এলাকার ভাষায় এটাকে বলে মানে পিনাকির কথাই যদি ভোট দিতে হয়, পিনাকিকে যদি আমির মানতে হয়, তাহলে দেশের মানে কি মারা শেষ সেটা আর বলার অপেক্ষা রাখে না।
আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।